হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ভুনা খিচুড়ি। এই দেখো, আমি প্রথমে এর মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এই দেখো বন্ধুরা, তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিবা বন্ধুরা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিবা পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিবা রসুন বাটা, তারপরে দিয়ে দিবা আদা বাটা। তারপর একটু নাড়াচাড়া করবা। এই যে আমি আদা বাটাটা দিয়ে তারপর এটাকে আবার নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া দিতে 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 তারপরে দিয়ে দিবা হইল কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলাগুলো একে একে আগে বের করে নাও বন্ধুরা। প্রথমেই দিয়ে দাও হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দাও মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দাও ধনে গুঁড়া, তারপরে দিয়ে দাও জিরা গুঁড়া, এরপর দিয়ে দাও অল্প কিছু লবণ। তারপরে এটাকে নাড়াচাড়া করতে 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 যখন তেল ছাড়বে, তারপরের মধ্যে দিয়ে দিবা ধোয়া চাল এবং ডাল। চাল ডাল দিয়ে তারপরে একসাথে এটাকে নাড়াচাড়া করতেই থাকবা। এই যে দেখো বন্ধুরা, আমি এখন চাল দিয়ে দিলাম। চাল দেওয়ার পর এটাকে আমি নাড়াচাড়া করতেই আসি করতেই আসি করতেই আসি যতক্ষণ না পর্যন্ত চালগুলো ভাজা হয়। আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে 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 তারপর এটাকে ভাজা ভাজা করে ফেলবা বন্ধুরা। ভাজা ভাজা করে একদম শুকনা করে ফেলবা। যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতেই থাকবা। এর পর্যায়ে দিয়ে দিবা পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে তারপর এটাকে একটু নাড়াচাড়া করে এটাতে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিবা। কাঁচামরিচ কেটে দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করতে 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 এর উপরে দিয়ে দিবা ঢাকনা। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবা। তারপরের মধ্যে সুগন্ধির জন্য দিয়ে দিবা একটু ঘি, তারপর দিয়ে দিবা কিছু ধনেপাতা কুচি। এরপর এটাকে একটু নাড়াচাড়া দিবা, আবারও দাও নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া। এই তো হয়ে গেল আমাদের ভুনা খিচুড়ি। সবাই ভালো থেকো।